ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজয় লাইফ উইথ রিয়া। আমি আজ হাজির হয়েছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রত্যেকদিন একঘেয়েমি ব্রেকফাস্ট খেতে খেতে অনেকেরই ভালো লাগে না, তাই আমি আজ একটা নতুনত্ব ব্রেকফাস্ট বানাবো। সেটা হলো ঝাল সুজি বা সুজির পোলাও। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 250 গ্রাম সুজি। এই সুজিটা আমি ভালো করে একটু ড্রাই রোস্ট করে নেব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা কড়াই। এটা একদম কম আঁচেতে 4 থেকে 5 মিনিট এটা রোস্ট করব। তার বেশি একটু টাইম লাগতে পারে, যেমন সুজি তেমন সময় লাগবে। তো এটা আমি ভালো করে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। একটু হালকা রেডিশ কালার এসে গেলেই আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব। আমার সুজিটা ভাজা হয়ে গেছে, এবারে কিন্তু গ্যাসটা বন্ধ করে এরপর আমি নিয়ে নিচ্ছি কিছু কাঁচা বাদাম, যেগুলো আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। এগুলো অল্প করে ভেজে নিচ্ছি একদম গরম কড়াইয়ে। এগুলো ভালো করে ভেজে নিলাম, যাতে পুড়ে না যায় দেখতে হবে। ভাজা হয়ে গেছে বাদামগুলো। পেঁয়াজগুলো মোটামুটি নরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা গাজর আর বিনসের টুকরোগুলো। আমি 8-10টা বিনসকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, আর গাজরগুলোকেও ভালো করে কুচিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের একটা গাজরকে। এগুলোকে এবার আমি ভালো করে ভেজে নেব। তার জন্য কড়ার মধ্যে দিয়ে তাতে অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, যাতে গাজরের মধ্যে আর বিনসের মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যায় আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন সর্ষে আর কয়েকটা কারি পাতা, যেটা আমার আগেই ফোড়নেতে দেওয়া উচিত ছিল, আমি ভুলে গিয়েছিলাম বলে সেটা আমি এখন অ্যাড করে দিলাম, কারণ এগুলো ফ্রাই করব, অটোমেটিক এর সাথে ফ্রাই হয়ে যাবে। দিয়ে আমি 4-5 মিনিট ভালো করে ফ্রাই করে নিচ্ছি। গাজর আর বিনসগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি, দিয়ে ভালো করে আরও ভেজে নিচ্ছি আমি মিনিট 2। সব সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেব ভেজে রাখা বা ড্রাই রোস্ট করে রাখা সুজিটা দিয়ে এর সঙ্গে ভালো করে মিক্সড করে নেব আরও 1 থেকে 1.5 মিনিট, যাতে ঘিয়ের সাথে সুজিটা ভালো করে মিক্সড হয়ে যায় আর কড়ার মধ্যে ভালো না জড়িয়ে যায়। এর মধ্যে ভালো করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালারও এসেছে। এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা বাদামগুলো, যেগুলো ড্রাই রোস্ট করে রাখা হয়েছিল বাদাম, সেগুলোকেও আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি এবার দেব জল। 1 কাপ সুজি ছিল, মানে 250 গ্রামের মতো সুজি ছিল। আমি 400 গ্রামের মতো জল দেব, বা 400 ml মতো আমি জল দেব। দিয়ে ভালো করে মিক্সড করে দেব। দিয়ে আমি ঢাকা দিয়ে দেব মিনিট 2-3 মতো, কারণ এইগুলো হতে বেশিক্ষণ সময় লাগে না। একসাথে মিক্সড করে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি 3-4 মিনিট। মিনিট 5 পর ঢাকা খুলে এটা একটু চেক করে নিই। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এর ওপর থেকে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। দিয়ে আমি মিক্সড করে নেব। অল্প একটু জল দিয়ে দিচ্ছি আমি আরও, কারণ ভাপে সুজিগুলো আরেকটু ফুলবে। এই সময় আপনারা চেক করে নেবেন নুনটা ঠিক আছে কি নাই। যদি নুন লাগে এই সময় একটুখানি অ্যাড করে দেবেন। আমি ঘি দিয়ে আবার একটু ঢেকে দিলাম। ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো করে মিক্সড হয়ে গেছে। আমি এবার সার্ভ করব। তার জন্যে ঢাকা খুলে ওপর থেকে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি,
দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। নিয়ে আমি গরম গরম ব্রেকফাস্টে সার্ভ করব। এটা কেউ চাইলে টিফিনে স্কুলে নিয়ে যেতে পারে, খুব ভালো লাগে খেতে। পারলে আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। এটা আমি সার্ভ করেছি, খুব সুন্দর দেখতে লাগছে না? খেতেও কিন্তু খুব সুন্দর হয়। বাড়িতে বানিয়ে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। শেয়ার আর সাবস্ক্রাইব যারা এখনও করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব প্লিজ একটু করে দেবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।